আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দিনী ভাই বোন, আমরা এই ভিডিওর মধ্যে মুনাজাত সংক্রান্ত বিশেষ 5টি জিনিস নিয়ে আলোচনা করব। 1 নম্বর হলো কিভাবে মুনাজাত করলে মুনাজাত কবুল হয়। আমরা অনেক সময় মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকি, কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করেন না। এর কারণ কি? 2 নম্বর হলো এমন একটি দোয়ার কথা বলবো যেই দোয়াটির মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে আপনি যা চাবেন মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দেবে। 3 নম্বর আলোচনা করব দোয়ার শুরুতে, শেষে এবং মাঝে কি বলতে হয়। 4 নম্বর আলোচনা করব যে এমন কিছু শর্ত আছে যে শর্তগুলো না মানার কারণে মহান আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করেন না। প্রিয় দিনী ভাই বোন, অনেক সময় মহান আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করে থাকি, আমরা বলে থাকি, হে আল্লাহ, আমি বিভিন্ন পেরেশানিতে আছি, আমি জায়জামেলায় আছি, আমার টাকা পয়সার অভাব, সংসার নিয়ে পেরেশানি আছে। হে আল্লাহ, তুমি আমাকে এই সমস্ত পেরেশানি থেকে হেফাজত করো। এবং আমাদের মাঝে অনেকে এরকম থাকে যে অসুস্থ হয়ে পড়ে, আমরা তার সুস্থতার জন্য দোয়া করি, কিন্তু দেখতেছি যে মহান আল্লাহ তাআলা তার দোয়াগুলো যেন কবুল করেন না। অথচ মহান আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু আমরা তো ডাকি, মহান আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করেন না কেন? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন যে আমাদের সমস্ত পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত মানব দানব সমস্ত লোকগুলো যদি একটি স্থানে এসে মহান আল্লাহ তাআলার কাছে চেতে থাকে, আর মহান আল্লাহ তাআলা যদি তাদের প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দেন, তাহলে মহান আল্লাহ তাআলার কাছে যা আছে তার থেকে শুধু ওই পরিমাণ কমবে যে পরিমাণ কমে একটি সুই সমুদ্রের মধ্যে ঢুকিয়ে বের করে নেওয়ার পরে। অর্থাৎ সমুদ্রের মাথায় যেটুকু পানি থাকে এই পরিমাণ শুধু মহান আল্লাহ তাআলার খাজানা থেকে কমবে, আর বাকি সব মহান আল্লাহ তাআলার খাজানায় থেকেই যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মহান আল্লাহ তাআলার খাজানায় যা আছে তা অসংখ্য, অগণিত, তার কোনো শেষ নেই। আর মহান আল্লাহ তাআলা তো অপেক্ষা করে থাকে বান্দা কখন আমার কাছে যাবে, আমি তার দোয়াগুলো কবুল করে নেব। দেখেন, আমরা যে দোয়া করি এই দোয়া কখনো বিফলে যায় না, এই দোয়া অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলা কবুল করে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন যে বান্দা যখন মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে তখন তার ওই দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা 3টি বিষয়ের যে কোনো একটি বস্তু অবশ্যই দিয়ে থাকেন। 1 নম্বর হলো বান্দা যখন মহান আল্লাহ তাআলার কাছে বলে, হে আল্লাহ, আমার অমুক অমুক জিনিসের প্রয়োজন, হয়তোবা মহান আল্লাহ তাআলা তার দোয়াটা সাথে সাথেই কবুল করে নেন, অথবা মহান আল্লাহ তাআলা এই দোয়াটির বরকতে তাকে আনেওয়ালা বিপদ তার থেকে দূর করে দেন। 3 নম্বর হলো অথবা এই দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা আখিরাতে তার জন্য সওয়াব নির্ধারণ করে দেন। তাহলে প্রিয় দিনী ভাই বোন, আমরা বুঝতে পারলাম যে দোয়া করলে কোনো লস নেই। দোয়া করলে অবশ্যই আমরা 3টি বস্তুর যে কোনো একটি বস্তু অবশ্যই পাবো। হয়তোবা মহান আল্লাহ তাআলা আমার মনের আশাগুলো পুরা করে দিবেন, আমরা এখন যা চাচ্ছি তাই দিয়ে দিবেন। 2 নম্বর হলো অথবা মহান আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে আমাদের থেকে আনেওয়ালা বিপদ দূর করে দিবেন। 3 নম্বর হলো অথবা এই দোয়ার সওয়াব মহান আল্লাহ তাআলা আখিরাতের জন্য রেখে দিবেন। প্রিয় দিনী ভাই বোন, তাহলে আজ থেকে আপনি বেশি বেশি দোয়া করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যদি কেউ চায় যে মহান আল্লাহ তাআলা তার বিপদের সময় তার দোয়াগুলো কবুল করে নেন, তাহলে সে যেন সুস্থ অবস্থায় মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করে। অন্য এক হাদিসে আছে, যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন না, মহান আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। তাহলে প্রিয় দিনী ভাই বোন, আমরা বুঝতে পারলাম যে মহান আল্লাহ তাআলার কাছে যদি আমরা বেশি বেশি দোয়া করি, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করে নেবেন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় বানিয়ে নেবেন। প্রিয় দিনী ভাই বোন, আমরা 2 নম্বরে যে বিষয়টা আলোচনা করব যে দোয়া কবুলের শর্ত কি কি। অনেক সময় আমরা দোয়া করে থাকি কিন্তু মহান আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। এর কারণ কি? কারণ হলো আমরা যে দোয়া করি আমাদের পোশাক পরিচ্ছদ, খাবার ইত্যাদি হালাল টাকার না, এই জন্য আমাদের দোয়াগুলো কবুল হয় না। 2 নম্বর হলো অথবা আমাদের হালাল টাকার ঠিকই রিজিক, কিন্তু কথা হলো আমরা সবসময় গুনাহের মধ্যে লিপ্ত থাকি, আমরা অবিরাম গুনাহ করেই যাই, এই জন্য মহান আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করেন না। প্রিয় দিনী ভাই বোন, এখন কথা হলো আমরা মুনাজাতের শুরুতে, শেষে এবং মাঝখানে কি বলবো। এরপরে আমি এমন একটি দোয়ার কথা বলবো যেই দোয়াটির মাধ্যমে আপনি মহান আল্লাহ তাআলার কাছে যা চান মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দেবে। প্রিয় দিনী ভাই বোন, মুনাজাতের শুরুতে আপনি অবশ্যই ওযু করে এসে কিবলামুখী হয়ে বসবেন। বসার পরে প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম পড়লেই চলবে। এরপরে 3 বার ইস্তিগফার করে নেবেন। ইস্তিগফার বিশেষ একটি দোয়া আছে
এই ইস্তিগফারটা করলে মহান আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। ইস্তিগফারটা হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনার যদি গুনাহগুলো মাফ হয়ে যায় তখন মহান আল্লাহ তাআলার কাছে আপনি যা চাবেন মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে। এরপরে আপনি মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়াটির মাধ্যমে দোয়া করা শুরু করে দিবেন। হাদিসের মধ্যে আছে যে দোয়ার শুরুতে হামদ এবং সানা পড়তে হয়। আর যদি আপনি এই দোয়াটি পড়েন তাহলে দোয়ার শুরুতে হামদ এবং সানা পড়া হয়ে যাবে। দোয়াটি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এরপরে আপনি মহান আল্লাহ তাআলার কাছে আপনার প্রয়োজনের কথাগুলো বলবেন। বলার পরে আপনি এই দোয়াটির মাধ্যমে শেষ করবেন। তাহলে ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। দোয়াটি হলো سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। প্রিয় দিনী ভাই বোন, এরপরে আপনি উভয় হাতকে মুখের সাথে মুছে নেবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নেবে। প্রিয় দিনী ভাই বোন, আমি বলেছিলাম এমন একটি দোয়ার কথা বলবো যেই দোয়াটির মাধ্যমে আপনি মহান আল্লাহ তাআলার কাছে যা চান মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবীকে এই দোয়াটির মাধ্যমে দোয়া করতে দেখলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কসম করে বলেছেন যে এই ব্যক্তিটা মহান আল্লাহ তাআলার কাছে যা চাবে মহান আল্লাহ তাআলা তাকে তাই দান করবে। এই হাদিসটি তিরমিজি শরীফের 3475 নম্বর হাদিসের মধ্যে আছে। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন আপনাদের মনের আশাগুলো পুরা করে দেয়। আর আপনি যখন এই দোয়াটি পড়বেন এই দোয়াটি পড়ার পরে মহান আল্লাহ তাআলার কাছে হাত উঠাবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নেবে।